বসে থাকবেন না। যদি সংগঠনের কাজ করতে হয় তাহলে আপনাকে এগিয়ে আসতে হবে, তার জন্য আপনাকে সময় দিতে হবে, তার জন্য আপনার হয়তো দু চারটে টাকাও খরচা হবে, সেটাও আপনাকে করতে হবে। যদি পারেন তবে সেই কমিটিতে আপনি থাকুন, তাছাড়া থাকার আপনার কোনো অধিকার নেই। আজকে আমরা কলকাতায় যদি একটা রাজ্য কমিটির মিটিং থাকে, নির্মল চক্রবর্তীর একটা মেসেজ পেলেই আমরা সেখানে ছুটে যাই। আমরা ভাবি না আমার বাড়ির কাজ আছে, না আমার নিজের ব্যবসার ক্ষতি হচ্ছে, কিসের জন্য না। আজকে রাজ্য সম্পাদক মেসেজ করেছেন একটা মিটিং এর জন্য, সেখানে যেতে হবে। অধীর আগ্রহে বসে থাকি তার সেই কথাগুলো শোনার জন্য। কি মেসেজ দিচ্ছেন উনি, যেটা শুনে গিয়ে আমি আমার জেলাকে সবার কাছে বলতে পারবো যে রাজ্য থেকে এই মেসেজটা এসেছে। আর আমি যদি সেই মিটিংটাতে এসে আমার জেলা কমিটি জানলো, আমার জেলা কমিটি আমাকে প্রতিনিধি করে সেখানে পাঠালো, আমি এলাম, আমি এসে শুধু নামটা সই করে দিয়ে, রেজিস্টারে নামটা সই করে দিয়ে চলে গেলাম বাজার করতে। এই ধরনের অনেক ব্যক্তি আমাদের মধ্যে আছে। আমি অনুরোধ করবো, আমি একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি সবাইকে অনুরোধ করবো, দয়া করে এই জিনিসটা করবেন না। এতে সংগঠনের অনেক ক্ষতি হচ্ছে। আজকে তারা আমাদের ভুল বুঝছে, তাদের কাছে আমরা সঠিক তথ্যটা পৌঁছাতে পারছি না, তারা কিছু জানতে পারছে না। তারা ভাবছে ও এরা কলকাতা বেড়াতে যায়, এরা হুগলি বেড়াতে যায়, এরা দক্ষিণ দিনাজপুর বেড়াতে যাচ্ছে, এরা উত্তর দিনাজপুর বেড়াতে যাচ্ছে। যদি সঠিক মেসেজটা তাদের কাছে না আমরা পৌঁছে দিতে পারি, তাহলে আমার ওই জায়গায় থাকার কোনো যোগ্যতা নেই, কোনো অধিকার নেই। তাই আমি সকলকে অনুরোধ করবো, অন্তত এগুলোতে একটু সময় দেবেন, একটু ধৈর্য রাখবেন। আমি আগে বললাম যে আপনার উপরে ডিপেন্ড করে রয়েছে তারা। আপনার